2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় সেই মাসে। দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী, তরুণ এবং সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে ওঠে জনপদ। সেই আন্দোলনের অন্যতম আলোচিত কেন্দ্র ছিল চট্টগ্রাম। সেই উত্তাল সময়ে রাজপথের সামনের সারিতে ছিলেন এক তরুণ ছাত্রনেতা কাউছার ফরহাদ সাইমন, যিনি অধিক পরিচিত KF সাইমন নামে। একজন মানুষের গল্প কখনো শুধু তার নিজের গল্প নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে পরিবার, ইতিহাস এবং উত্তরাধিকার। KF সাইমন এমন একটি পরিবারে জন্মেছেন যার ইতিহাস মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1971 সালে তার দাদা শহীদ আজিজুর রহমান দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের উত্তরাধিকার, সাহস এবং দেশপ্রেমের শিক্ষাই তার বেড়ে ওঠার পথকে প্রভাবিত করেছে। সময়ের সঙ্গে তিনি যুক্ত হন ছাত্র রাজনীতিতে। ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বে থেকে তরুণদের সংগঠিত করেন। বর্তমানে তিনি ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি। এর আগে তিনি একই সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 2024 সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর। রাজপথ তখন উত্তেজনা, সংঘর্ষ আর গুলির শব্দে ভারী। চোখের সামনে সহযোদ্ধাদের রক্তাক্ত হতে দেখেও তিনি রাজপথ ছেড়ে যাননি। মৃত্যু ছিল খুব কাছাকাছি, তবুও পিছু হটার পরিবর্তে আন্দোলনকারীদের সঙ্গে থেকে নতুন করে সবাইকে সংগঠিত করেন। 2 দিন পর 18 জুলাই কর্ণফুলী সেতু এলাকা। আন্দোলন আরও তীব্র রূপ নেয়। ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ আর আতঙ্কের মধ্যেও তিনি সক্রিয়ভাবে আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এরপর আসে 19 জুলাই। 144 ধারা অমান্য করে কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার গ্যাস। শুরু হয় ধাওয়া। প্রাণ বাঁচাতে অনেককে আশ্রয় নিতে হয় আশপাশের ভবনগুলোতে। কিছুক্ষণের জন্য মানুষ ছড়িয়ে পড়েছিল, কিন্তু আন্দোলন থামেনি। ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবুও মানুষের কণ্ঠ থামানো যায়নি। এরপর 2 আগস্ট আন্দরকিল্লা শাহী মসজিদ। জুমার নামাজ শেষে শুরু হয় আরেকটি বিশাল মিছিল। আকাশ ভরা বৃষ্টি, তবুও থামেনি মানুষের পদচারণা। হাজারো মানুষ ভিজতে ভিজতেই নেমে এসেছিল রাজপথে। সেদিন স্পষ্ট হয়ে গিয়েছিল, এই আন্দোলন আর কয়েকজনের নয়, এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের আন্দোলন। আর তারপর 3 আগস্ট চট্টগ্রামের আন্দোলনের অন্যতম স্মরণীয় দিন। নিউ মার্কেট থেকে শুরু হওয়া বিশাল মিছিলের সামনে দাঁড়িয়ে মাইক হাতে ঘণ্টার পর ঘণ্টা নেতৃত্ব দেন KF সাইমন। তার কণ্ঠে উচ্চারিত স্লোগান, তার বক্তব্য আর মানুষের ভিড়কে একসঙ্গে ধরে রাখার সেই দৃশ্য সেদিনের আন্দোলনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। সন্ধ্যা নেমে আসে, নামাজ শেষ, আবারও শুরু হয় মিছিল। আন্দোলন চলছে এবং চলবে। আমরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীকে বলতে চাই, সময়ের থাকতে জনগণের কাতারে এসে পড়ো। চট্টগ্রামের রাজপথ তখন ইতিহাসের আরেকটি নতুন অধ্যায়ের সাক্ষী। কিন্তু প্রতিটি সংগ্রামের পরই শুরু হয় আরেকটি সংগ্রাম। আন্দোলনের কয়েক মাস পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন KF সাইমন। একের পর এক অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা, অসহ্য শারীরিক যন্ত্রণা। যে মানুষ একদিন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, আজ তিনি লড়ছেন নিজের শরীরের সঙ্গে। কিন্তু তার সবচেয়ে কঠিন লড়াই ছিল নীরব, অদৃশ্য।
রাজনীতি কখনো শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আন্দোলনের পর আসে মূল্যায়নের প্রশ্ন। কেএফ সাইমনের বিশ্বাস, জুলাই আন্দোলনে তার ভূমিকা এবং আত্মত্যাগ এখনও প্রত্যাশিত স্বীকৃতি পায়নি। তবুও সেই অপূর্ণতা তার আদর্শকে বদলে দিতে পারেনি। দীর্ঘ চিকিৎসা, শারীরিক সীমাবদ্ধতা আর কঠিন বাস্তবতার মধ্যেও তিনি নিজের রাজনৈতিক বিশ্বাসে অটল রয়েছেন। তার প্রত্যাশা, সংকটের সময় যারা রাজপথে ছিলেন, যারা ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে একটি বৃহত্তর লক্ষ্যকে বেছে নিয়েছিলেন, একদিন তাদের অবদানও যথাযথভাবে মূল্যায়িত হবে। ইতিহাস শুধু বিজয়ের গল্প লিখে না, ইতিহাস লিখে সাহসের গল্প, ত্যাগের গল্প, আর সেই সব মানুষের গল্প যারা বিশ্বাস করেছিলেন পরিবর্তনের জন্য কখনো কখনো নিজের স্বাচ্ছন্দ্য, নিজের নিরাপত্তা, এমনকি জীবনকেও ঝুঁকির মুখে দাঁড় করাতে হয়। কেএফ সাইমনের জীবন সেই বিশ্বাসেরই একটি প্রতিচ্ছবি। তিনি কেবল একজন ছাত্রনেতা নন, তিনি একটি সময়ের সাক্ষী, একটি আন্দোলনের অংশ, আর সেই সব মানুষের একজন যাদের পদচিহ্ন হয়তো একদিন রাজপথ থেকে মুছে যাবে, কিন্তু তাদের অবদান রয়ে যাবে ইতিহাসের স্মৃতিতে। কারণ ইতিহাস শেষ পর্যন্ত শুধু ঘটনাকে নয়, ইতিহাস গড়ে তোলা মানুষগুলোকেও মনে রাখে।